জমি ভাঙতেছে। এই যে আমার বাম সাইডে এখানে 20টার উপরে বাড়ি ছিল, মসজিদ ছিল। আর এই যে আমার ডাইন সাইডে ওখানে বাড়ি ছিল 40-50টার উপরে। সেখানে সব একবার দাবা নিয়ে গেছে। আমাদের মসজিদের ইমাম সাহেবের কিচ্ছু নাই কে। বাজারের কাজ করতেছে বাজারের কাছে, ওইখান তো বাজারের কাজ না, কয়েকটা বস্তায় নিয়ে যে বোঝাই গেছে তার কোনো কাজের কোনো হদিস নাই। এটা ভাঙতেছে যাবত 2 মাস ধরে ভাঙতেছে। অনেক জমি মনে করেন ভেঙে গেছে গা। মানে এখন তো অনেক কৃষক তো মনে করেন দিশে হারায়, যে ফসল করছে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি। আবার কিন্তু এই যে দেশের জমি কিন্তু এই যে নদী হয়ে গেছে গা। খাট পালং কিছু নাই, সব নদীতে বাইসে গেছে। এখানে আমাদের এই জায়গাটা কাল ভাঙছে, এখানে আল্লাহ কিভাবে আন্তরি রাখছে। বস্তা যদি বিকালে না ফেলায় আজকে রাত মাধ্যমে এখানে বাইঙ্গা শেষ করে নিব। এক বাড়ি থেকে 5টা ঘর গেছে, 35 মণ শস্য নদীতে চলে গেছে। ঘরের থেকে ফ্রিজ, টিপি মিপি যা আসলে ইত্যাদি হান্ডি পাতিল সব নদীতে চলে গেছে। কিচ্ছু বাই করতে পারে না। আমাদের জায়গা খুব ভয়াবহ। 100 বাড়ির মধ্যে ভাঙছে। 100 বাড়ির মধ্যে এক বাড়িতে, আমাদের বাড়িতে 3টা ঘর চলে গেছে একদম নদীতে। আর ওই পাশে একটা হুজুরের বাড়িতেও 3টা ঘর ছিল। বিলীন হচ্ছে আমাদের এলাকার অনেক বাড়িঘর, বাড়িও সরাইতে পারে নাই, জিনিসপত্র সহ নদীতে নিয়ে চলে গেছে। প্রায় 10-15টা বাড়ি এখান থেকে বিলীন হয়ে গেছে, মানে একদম নিয়ে সরাইতেই পারে নাই। বাড়ি ঘর সহ শস্য, ঘরের যত টাকা পয়সা, স্বর্ণ অলংকার, ঠিক আছে, ফ্রিজ টিরিজ, মানে আসবাবপত্র যা আছে কোনো কিছুই কেউ বাহির করতে পারে নাই। মানে বুঝে ওঠার আগে এগুলো ভেঙে চলে যেতেছে। আনুমানিক তাতে অন্তত 10 কোটি টাকার খরচ হয়েছে। পাক পইরা খালি দাবা নিয়ে যাইতেছে। এনে বস্তার খুব প্রয়োজন, এনে বস্তা দেওয়া লাগবে। এই বস্তায় তো নৌকায় দেখি 2টা নৌকা ভাড়া লাগবে, এনে 8-10 খান। যে যা ভাঙতেছে সেই যাই বস্তা মারলি ভাঙ্গা বাদ দেয়। কিন্তু এই জায়গায় কালকে ভাঙছে, এই পর্যন্ত একটা বস্তা আসতেছে না। তো আরো বেশি ভাঙবো তো, হেরে বস্তা দিলে বাদ দিব, বস্তা দিব না ভাঙ্গে একবারে। যদি ব্লক বা ওইটা না করে তাহলে এটা আসলে ব্লক না ফেলালে এটা হবে না। কারণ যে এটা আসলে মানে অনেক বেশি মানে খরচটা নদী, এটা ওই জিও ব্যাগে হবে না। হাট কিন্তু এখন ঝুঁকিপূর্ণ, কিন্তু এতদিন কোনো পদক্ষেপ নাই। পানি বাড়তেছে যখন নদী আর এই আর হাটের কাছে যখন ভাঙন চলে গেছে, এখন তারা বস্তা ফেলাইতেছে। এ জায়গা পর্যাপ্ত পরিমাণ বস্তার দরকার, অথচ কোনো লোক বস্তা দিতে হচ্ছে না, আসতে হচ্ছে না। 2টা ট্রলার দিয়ে 2টা করে বস্তা আইনে কাছারে ফালাইতেছে। খেয়ে না খেয়ে দিন যাপন করতেছে। মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে। যদি অতি দ্রুত কাজ না করা যায় তাহলে হাজার হাজার বাড়িঘর ভেঙে বিলীন হয়ে যাবে এবং এলাকা শত শত ঘরবাড়ি নদীতে দাবিয়ে নিয়ে যাবে। সরকারের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করি যে সরকার যেন সঠিক দৃষ্টি যান দেয়, যে এই নদী ভাঙ্গন যান আমরা যান, এই চরবাসী যারা আছি তারা যান এই নদী ভাঙ্গন থেকে যান, মনে করি যে আমরা সুস্থির পাই। চলতি বর্ষা মৌসুমে আমরা টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে টাঙ্গাইল জেলার 12টি উপজেলায় যেসব জায়গায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে, আমরা ইতিমধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব শহীদ উদ্দিন চৌধুরী এনিসারের নির্দেশনায় বিভিন্ন জায়গায় আমরা কাজ শুরু করেছি। সম্প্রতি যমুনা নদীর বাম তীরে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, ওখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বিভাগ জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন শুরু করেছে। আজকেও টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের প্রকৌশলীগণ সহ এলাকাটি সরজমিনে পরিদর্শন করা হয়। ওখানে আমাদের জরুরি আপৎকালীন কাজ চলমান আছে। আশা করি এই বন্যা মৌসুমে নলিনবাজার এলাকাটিকে আমরা এই জিওব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে নদী ভাঙ্গন থেকে